আচ্ছা, এই পার্টটাতে জিওমেট্রি রয়েছে। তো জিওমেট্রিতে উপপাদ্য কিছু বলার নেই, উপপাদ্যের নম্বর বিভাজন তোমরা জানো, তাও আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি তোমার শিকার প্রামাণ্য বিষয়, শিকারের আগে চিত্র আছে, হ্যাঁ সঠিক চিত্র, চিত্র মানে সঠিক চিত্র, সঠিক চিত্র শিকার প্রামাণ্য বিষয় মানে হচ্ছে বিশেষ নির্বাচন, ঠিক আছে। তো এই অবধি করলে তুমি 1 মার্কস পাবে। আচ্ছা, অঙ্কন, সঠিক অঙ্কন লিখতে হবে, অঙ্কন করলে 1 মার্কস পাবে, আর প্রমাণ ঠিক করলে 3 মার্কস পাবে। এই হচ্ছে তোমার নম্বর, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে চিত্রে শুধু 1 দেওয়া হয়, শিকার প্রামাণ্য বিষয় অঙ্কন সব মিলিয়ে 1 দেওয়া হয়, প্রমাণে 3, ঠিক আছে। তো এটা হচ্ছে উপপাদ্যের নম্বর বিভাজন। এটা উপপাদ্যের উত্তর নিয়ে আর কিছু বলছি না, উপপাদ্যের উত্তর তোমরা সব জানো। আচ্ছা, রাইডারের ক্ষেত্রেও আমি 6 রোমান 1টা এর আগে করে দিয়েছিলাম, ওটা আর করছি না। কোয়েশ্চেন নাম্বার 6 রোমান 2টা করছি। ত্রিভুজ এবিসি তে এবি এসির থেকে বড় বলে দিয়েছে, ভালো কথা। এবি এসির থেকে বড় মানে এই বিন্দুটা এদিকে দিয়ে দাও, এবি এসির থেকে বড় হয়ে গেল। এবার বিএসি এর সমদ্বিখণ্ড কত, সেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, এটা সমদ্বিখণ্ড, ঠিক আছে। আচ্ছা, এবার বিডি সিডির থেকে বড় দেখাতে হবে, বিডি সিডির থেকে বড় দেখাতে হবে। তার জন্য আমি কি করছি, আমি এসির সমান করে এবি থেকে এই অংশ কেটে নিচ্ছি, তার মানে এই সাথে এসির সমান। এবার আমি ইডি যুক্ত করছি, ঠিক আছে। তাহলে অঙ্কনটা লিখতে হবে, কি লিখতে হবে, যে এবি বাহু থেকে এসি বাহুর সমান করে এই অংশ কেটে নেওয়া হলো, ডি যুক্ত করা হলো, ঠিক আছে। তো দেখো, রাইডারের মার্কস তো 3 থাকে, তোমাকে ছবি আঁকতে হবে ঠিকঠাক, শিকার লিখতে হবে, প্রামাণ্য বিষয় লিখতে হবে, অঙ্কনটা লিখতে হবে, লিখলে তুমি 1 মার্কস পাবে। এবার চলে এসো প্রমাণে, প্রমাণে 2। প্রমাণটা কি করে করব, দেখো ত্রিভুজ এডি এবং ত্রিভুজ এডিসি এদের মধ্যে 1 নম্বর পয়েন্ট, ধরো এডি সাধারণ বাহু, দুটোর মধ্যেই রয়েছে, এডি সাধারণ বাহু। 2 নম্বর হচ্ছে গিয়ে তোমার কোনটা আগে বলেছি, এডি আগে বলেছি, তাহলে কোন ডিএই সমান কোন ডিএসি। যুক্তি হচ্ছে যেহেতু এডি কমা দিয়ে কোন বিএসি এর সমদ্বিখণ্ডক। 3 নম্বর পয়েন্ট, এই ইকুয়ালস টু এসি, এটা হচ্ছে অঙ্কন অনুসারে, কারণ আমি এইভাবেই এঁকেছি। তাহলে এবার আমি বলতে পারি ত্রিভুজ এডি সেটা সর্বসম ত্রিভুজ এডিসি, কোন শর্তে হলো, এসএস। সর্বসম্মতি হয়ে গেল, সর্বসম্মতি হয়ে গেল। এবার আমি দাবি করতে পারি কোন ডিইএ আর এসিডি সমান। আচ্ছা, ডিবিটা এডি থেকে বড় বলতে পারি, হ্যাঁ। কি দেখো, এটা এটার থেকে বড়, কারণ বহিস্থকোণ এটার থেকে বড় হবে। আচ্ছা, তারপরে আবার দেখো এডির সাথে এডিসি সমান, তো কারণ সর্বসম ত্রিভুজ বলে, তাহলে ডিবিটা এডিসির থেকে বড় হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার কি দাঁড়ালো, এবার এডিসি আবার ভেতরে এটার থেকে বড়। আমি এক কাজ করি, এটাতে 3টে দাগ দিচ্ছি, এটাতে 2টো দাগ দিচ্ছি, এটাতে 1টা দাগ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা। এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, তাহলে এটা এটার থেকে বড়। এই হচ্ছে যুক্তিটা সাজাতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করে লিখছি, সবার প্রথমে লিখছি ত্রিভুজ এডি থেকে কোন বহিস্থ কোন ডিবি সেটা গ্রেটার দেন হচ্ছে কোন এডি।
তারপর লিখছি আমি ডিবি গ্রেটার দেন এডির সাথে এডিসি সমান, তাহলে আমি এখানে এটা লিখতে পারি। যুক্তি হচ্ছে যেহেতু কোণ এডিই সমান সমান কোণ এডিসি, কারণ ত্রিভুজ এডি সর্বসম ত্রিভুজ এডিসি পূর্বে প্রমাণিত, এটা দেখিয়েছি আমরা। তাহলে কি হলো, ডিবিটা এডিসির থেকে বড় হলো, এটাকে আমি 1 নম্বর করছি। আবার দেখো ত্রিভুজ এবিডি থেকে, দেখো বহিস্থ কোণ এডিসি, সেটা গ্রেটার দেন হচ্ছে আমার এবিডি। তো আমি এবিডিটাকে ছোট করে ইবিডি লিখতে পারি। তাহলে কি হলো, এডিসি গ্রেটার দেন ইবিডি, এটাকে 2 নম্বর করছি। এবার তাকিয়ে দেখো এডিসির থেকে ডিইবি বড়, এডিসি আবার ইবিডির থেকে বড়, তাহলে 1 আর 2 থেকে কি হচ্ছে আমি এখানে লিখছি 1 এবং 2 থেকে আমি কি পেলাম, আমি পেলাম কোণ ডিইবি সেটা গ্রেটার দেন হচ্ছে গিয়ে কোণ ইবিডি। ডিইবিটা ইবিডির থেকে বড়, তাহলে অতএব ত্রিভুজ ইবিডি থেকে ডিইবির উল্টো দিকে কে আছে, বিডি, আর ইবিডির উল্টো দিকে কে আছে, ডি। এখানে লিখতে হবে উপপাদ্যটা যে ত্রিভুজের দুটি কোণ অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু থেকে বড় হয়, ঠিক আছে। পরের স্টেপে আমি কি করব, বিডি গ্রেটার দেন ডি এর বদলে আমি ডিসি লিখে দেবো। যুক্তি কি, যেহেতু ডি সমান ডিসি, কারণ ওই যে দূরত্রিভুজ সর্বসম দেখিয়ে ফেলেছি আমি, ঠিক আছে। তো এই হচ্ছে 6-2 গেল। আচ্ছা 7 যে সম্পাদ্য দিয়েছিলাম, এটা জানি না কি কারণে অধিকাংশ ছেলেই ঠিক বুঝে করে উঠতে পারেনি। আমি তো এখানে সম্পাদ্য কম্পাস দিয়ে আঁকবো না, জাস্ট ছবিটা এঁকে দেখিয়ে দেবো কি হওয়া উচিত ছিল। কোয়েশ্চেন নাম্বার 7, রোমান 1। বলা হয়েছিল যে কোনো একটা ত্রিভুজ অঙ্কন করো, সুতরাং ত্রিভুজ আঁকায় কোনো নম্বর নেই, যে কোনো ত্রিভুজ আঁকলে এবিসি। এবার এবি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করো। তোমরা রেখাংশ সমদ্বিখণ্ডক আঁকতে জানো, এই অর্ধেকের বেশি নিয়ে এদিকে চাপ এদিকে চাপ, এপাশ থেকে এই চাপ দুটো ছেদ করে তোমরা সমদ্বিখণ্ডিত করতে পারতে। এটা হচ্ছে ডি। এই সমদ্বিখণ্ডিত করার জন্য 2 মার্কস দেওয়া আছে, পরিষ্কার ভাগ করা আছে 2, 2, 1। ডি পেয়ে গেলে এবার ডি থেকে তোমাকে বিসির সমান্তরাল আঁকতে বলেছে। কি করে আঁকবো, আমি সামান্তরিক পদ্ধতি শিখিয়েছিলাম তোমাদের। বিসি মাপ নিয়ে ডিতে কাটা বসিয়ে চাপ আঁকবে, বিডি মাপ নিয়ে সিতে কাটা বসিয়ে এটাকে ছেদ করবে, জুড়ে দিলে তাহলে এখানে যেটা ছেদ করলো সেটা হয়ে গেলো ই, এটা সমান্তরাল হয়ে গেল। এবার তোমার কাছে জানতে চাওয়া হয়েছিল ডি ইজ টু বিসি কত, জাস্ট মেপে দেখবে, মেপে দেখলে দেখতে পাবে ডি ইজ টু বিসি তুমি পাবে 1:2। এখানে নম্বর বিভাজন হচ্ছে কি, সমদ্বিখণ্ডক করার জন্য 2, সমান্তরাল লেখার জন্য 2, আর এই অনুপাত লেখার জন্য 1। রোমান 2 তে এসো। রোমান 2 তেও বলা হয়েছে যে কোনো একটা ত্রিভুজ আঁকতে বলা হয়েছে, আঁকবো আবার যে কোনো ত্রিভুজ। এবারে বলা হয়েছে যে এ বিন্দুগামী বিসির সমান্তরাল, বি বিন্দুগামী এসির সমান্তরাল, তাহলে এ দিয়ে বিসির সমান্তরাল কি করে আঁকবো, বিসি মাপ নেবো, নিয়ে এতে কাটা বসিয়ে এরকম চাপ আঁকবো, এবি মাপ নিয়ে এটাকে ছেদ করব। এবার যদি আমি জুড়ে দিই এটাকে, এটা সমান্তরাল হয়ে যাবে। একই রকম বি দিয়ে এসির সমান্তরাল রাখবো, একই রকম সি দিয়ে এবি সমান্তরাল রাখবো, ঠিক আছে। তো এবার 2 + 1 + 1 রয়েছে, তার মানে 3টে সমান্তরাল আঁকার জন্য প্রথম সমান্তরালটা যে কোনো একটা সমান্তরালের জন্য 2, বাকি দুটো সমান্তরালের জন্য 1, 1।
ঠিক আছে, এরপরে তোমাকে পিকিউ ইস টু বিসি বার করতে বলা হয়েছে। তো দেখো এইটা হবে পি বিন্দু, এইটা হবে কিউ বিন্দু, এটা হবে আর বিন্দু। তো মাপলে দেখা যাবে যে পিকিউ ইস টু বিসি এটা হবে 2:1, কারণ পিকিউটা বিসির দ্বিগুণ হয়ে যাবে। কারণ দেখো না সামান্তরিক তো এটা, তাহলে এটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান, তাহলে কি বিসির দ্বিগুণ হয়ে গেল উপরে। ঠিক আছে, আচ্ছা এইবারে এটা এখানে শেষ করে পরের দুটো আমি আরেকটা পার্টে নিয়ে আসছি।